রাজধানীর ফ্র্যাঞ্চাইজ দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলের জন্য ঠিক কেমন টিম করেছে, তাদের ব্যাটিং শক্তি, বোলিং ইউনিট বা অলরাউন্ডারদের ভারসাম্য বা টিমের আর কি সব রকম ব্যালেন্স কতটা তারা মেনটেন করতে পেরেছে, প্রতিপক্ষ দলগুলোর জন্য ঠিক কতটা চ্যালেঞ্জ নিয়ে তারা ওই জায়গায় অপেক্ষা করছে। চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। আমি যদি একটু প্রথম থেকে বলি, দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপটা, পার্টিকুলারলি পেস বোলিং লাইন আপটা যথেষ্ট স্ট্রং বলতে হবে। দেশি পেস বোলার, বিদেশি পেস বোলারদের একটা বেশ পারফেক্ট কম্বিনেশন এই জায়গায় তারা মেনটেন করতে পেরেছে। ইন্ডিয়ান স্পিনারদের ডিপার্টমেন্টটা আমি বলবো খুব একটা খারাপ নয়। কুলদীপ যাদব আর আকসার প্যাটেল তাদের এই লাইন আপের মানে প্রধান দুই স্পিনার, কিন্তু বিদেশি স্পিনার তারা এই জায়গায় সেভাবে কিনতে পারেনি কাউকে। তো এই জায়গায় আর কি মানে আর্ন করা বেশ কিছু জন রয়েছে ওই অলরাউন্ডারদের তালিকায়। তো সব কিছু মিলিয়ে স্পিন ডিপার্টমেন্টটা নিয়েও আমার মনে হয় চিন্তা করার সেরকম খুব একটা কারণ বা প্রয়োজন নেই। কিন্তু এদেরকে একটু ভোগাবে ব্যাটিংটা, পার্টিকুলারলি মানে ব্যাটিং লাইন আপটা স্ট্রং, মানে খুব একটা উইক আমি বলবো না, কিন্তু মানে প্রপার ব্যাকআপ ক্রিকেটার এই জায়গায় নেই। ওই যে আমি যেটা বারংবার বলে থাকি, যদি আর কি অফ ফর্মে কেউ চলে যায় কিংবা চোটগ্রস্ত হয়ে ওই জায়গায় যদি কেউ ছিটকে যায়, তাহলে কিন্তু মানে এরা প্রপার ব্যাকআপ ক্রিকেটার খুঁজে পেতে কিন্তু বেশ নাভিশ্বাস উঠে যেতে পারে। ওই অলরাউন্ডারদের লিস্টে যারা রয়েছেন তারা বেশিরভাগই হচ্ছেন আর্ন করা ইন্ডিয়ান ক্রিকেটার, কিন্তু বলতে গেলে তারা সেভাবে কেউই বড় মঞ্চে পরীক্ষিত নয়। তো ওই জায়গায় বলতে গেলে এক প্রকার তাদের উপর ওই বাজি ধরেই খেলতে হবে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টকে, যদি আর কি তাদের খুব দরকার বা প্রয়োজন পড়ে। হ্যারি ব্রুক যদি আর কি লাইন আপে থাকতেন তাহলে আমি বলতাম ওভারঅল মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু হ্যারি ব্রুক শেষ মুহূর্তে নিজের নাম উইথড্র করে নেওয়া এই আইপিএল থেকে, ওই জায়গায় আমি বলবো ব্যাটিং শক্তিটা কিছুটা হলেও আর কি কমে গেছে দিল্লি ক্যাপিটালসের। তো ওই জায়গায় এখনও তাদের কাছে সুযোগ রয়েছে, তারা চাইলে নতুন কাউকে হ্যারি ব্রুকের জায়গায় আনতেই পারে। তো সেটা এখনও তারা কিন্তু অ্যানাউন্স করেনি। তো তারপরেও দিল্লি ক্যাপিটালসের এই ওভারঅল লাইন আপটা আমি বলবো মানে তারা যদি নিজেদের দিনে ঠিক মতো পারফর্ম করতে পারে, অন্তত 5 থেকে 6 জন প্লেয়ার তারা কিন্তু প্রতিপক্ষকে মানে যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্ত থেকে কিন্তু ভালো মতো চ্যালেঞ্জ করতে পারে। ইভেন তারা কিন্তু প্লে অফে যাওয়ার মতো একটা আর কি যোগ্য দল, এটা কিন্তু আমাকে বলতেই হবে। তো আমরা যদি দিল্লি ক্যাপিটালসের একটু বেস্ট 11 বা প্লেইং 11টার দিকে যদি তাকাই এইবারের সিজনের বেশিরভাগ ম্যাচের জন্য, তাহলে এটা অনেকটা এইরকম হবে। লিস্ট করে নিয়েছি আমি, এখন আপনাদেরকে আর কি শোনাচ্ছি। ওপেন করবেন জেক ফ্রেজার ম্যাকগার্গার ডু প্লেসিস। তো এই জায়গায় অনেকে অবাক হতে পারেন কে এল রাহুলের নামটা এই জায়গায় কেন নেই। তো কে এল রাহুলকে এই জায়গায় হয়তো এবার তারা সম্ভবত মিডিল অর্ডারেই খেলাবে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট বা তাদের বর্তমান ক্যাপ্টেন আকসার প্যাটেল সেরকমই একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। তো সেই কারণেই আমি মানে কে এল রাহুলকে আর কি ওপেনিং স্লটে রাখিনি। তো জেক ফ্রেজার ম্যাকগার্ক তার মতো বিধ্বংসী ওপেনার, মানে গত বছর যার আবিষ্কার হয়েছে এই আইপিএল এর মঞ্চ থেকেই, তো তিনি ওই জায়গায় ডেফিনেটলি থাকবেন মানে যদি কে এল রাহুল ওপেনিংয়ে না খেলেন। আর তার সাথে ফাফ ডু প্লেসি আর কি, তার বয়স যতই ওই জায়গায় 41 হয়ে যাক না কেন, তিনি কিন্তু ব্যাটিংয়ে এখনও আর কি অন্য মানে অনেক তরুণ ব্যাটারদের থেকে যথেষ্ট আর কি বলতে গেলে ক্যাপেবল, যথেষ্ট ওই জায়গায় তাকে ভরসা করা যায়। তো সব কিছু মিলিয়ে মানে ফ্রেজার ম্যাকগার্ক আর ডুপ্লেসি ওপেন করতে চলেছেন। নাম্বার 3-তে চলে আসবেন অভিষেক পোরেল। অভিষেক পোরেল গত দুটো মৌসুম ধরে কিন্তু মানে ব্যাট হাতে তিনি মানে দুর্ধর্ষ পারফর্ম করেছেন এই দিল্লি ক্যাপিটালসের হয়ে। মানে বড় ইনিংস যদি খেলেছেন তাহলে তো সেটা খুব ভালো কথা, কিন্তু যে ছোট ছোট ক্যামিওগুলো খেলেছেন সেটাও কিন্তু যথেষ্ট হাই স্ট্রাইক রেট মেনটেন করে। তো ওই জায়গায় আর কি মানে শুরুর দিকে নেমেই ওই পাওয়ার প্লেতে ঝড় তোলার মতো ক্ষমতা রাখে নেই অভিষেক পোরেল। আর তাকে কিন্তু রিটেনও করেছিল দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। তো সব কিছু মিলিয়ে অভিষেক পোরেল নাম্বার 3-তে ডেফিনেটলি চলে আসবেন। নাম্বার 4-এ আসবেন কে এল রাহুল। তো কে এল রাহুলের ব্যাটিং পজিশনটা তাহলে হয়ে যাবে সম্ভবত নাম্বার 4, আমি সেই হিসেবেই আর কি ধরেছি। তো কে এল রাহুল ডেফিনেটলি এই লাইন আপে তিনি থাকবেনই। তো উইকেট কিপিংয়ের কাজটাও তিনি করে দিতে পারবেন। আর এছাড়া তিনি যদি উইকেট কিপিং নাও করেন, অভিষেক পোরেল মানে সেই উইকেট রক্ষার দায়িত্বটা কিন্তু তিনিও সামলে দিতে পারবেন বলে আমার মনে হয়। আর নাম্বার 5-এ চলে আসবেন ট্রিস্টান স্টাবস। এই দিল্লি ক্যাপিটালসের লাইন আপে একাধিক উইকেট কিপার রয়েছে। তো ট্রিস্টান স্টাবসও আর কি উইকেট কিপিং করতে পারেন। তো তার ওই জায়গায় মিডিল অর্ডারে ব্যাটিংটা যথেষ্ট আর কি কার্যকরী, তিনি যে কোনো সময় যে কোনো পজিশন থেকে ম্যাচ বের করে দিতে পারেন যথেষ্ট পরিমাণে আর কি বড় শট খেলে বা ওই জায়গায় হাই স্ট্রাইক রেট মেনটেন করে। তো সব কিছু মিলিয়ে নাম্বার 5-এ ট্রিস্টান স্টাবস ডেফিনেটলি আসবেন। নাম্বার 6-এ চলে আসতে পারেন ওই জায়গায় আর কি আকসার প্যাটেল। তো আকসার প্যাটেল এখন মানে এই লাইন আপের ক্যাপ্টেন হয়েছেন। তো এতদিন তিনি মানে নাম্বার 7-এ হয়তো ব্যাটিং করতেন, তো এইবার হয়তো তিনি যেহেতু নিজে ক্যাপ্টেন হয়েছেন তার ব্যাটিং অর্ডারটা একটু হয়তো প্রমোট করে আনলেও আনতে পারেন। তো আকসার প্যাটেলের ব্যাটিং যে কতটা কার্যকরী সেটা আমরা রিসেন্ট পাস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আকসার প্যাটেল ডেফিনেটলি নাম্বার 6-এ আসবেনই আসবেন। নাম্বার 7-এ চলে আসবেন সামির রিজভি। তো সামির রিজভিকেই হয়তো খেলাবে এই দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট তাদের হয়তো ব্যাটিং শক্তিটা একটু বাড়ানোর জন্য। তো নাম্বার 7-এ সামির রিজভি কিন্তু একটা ভালো অপশান হতে পারেন, তার হাতে কিন্তু বড় বড় শট রয়েছে। তিনি কিন্তু ওই জায়গায় বিস্ফোরক ইনিংস খেলে, ছোট ক্যামিও ইনিংস খেলে হলেও আর কি দলকে সাহায্য করতে পারেন শেষের দিকে গিয়ে। নাম্বার 8-এ চলে আসবেন সম্ভবত আশুতোষ শর্মা। আশুতোষ শর্মা একজন ওই আর কি পেস বোলিং অলরাউন্ডার। তো ওই জায়গায় তার ব্যাটিংটাও শেষের দিকে গিয়ে কিন্তু যথেষ্ট কার্যকরী। এছাড়া তার মানে যদি প্রয়োজন পড়ে তিনি 1 বা 2 ওভার হাত ঘুরিয়ে দলকে কিন্তু সাহায্য করলেও করতে পারেন। আর এরপর চলে আসবেন কুলদীপ যাদব। তো কুলদীপ যাদব এই টিমের মানে সবচেয়ে লিডিং স্পিনার, মানে এই টিমের সবচেয়ে ভরসাযোগ্য স্পিন বোলারদের মধ্যে একজন কুলদীপ যাদব।
তো ডেফিনেটলি কুলদীপ যাদবের কাঁধেই এই আর কি স্পিন ডিপার্টমেন্টের দায়িত্বটা থাকবে, তিনি চলে আসবেন নাম্বার 9-এ। নাম্বার 10-এ চলে আসবেন মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্ক এই লাইন আপের একমাত্র আর কি বলতে গেলে বিদেশি পেস বোলার। তো স্টার্ক গত সিজনে কেমন পারফর্ম করেছিলেন কেকেআরের হয়ে, পার্টিকুলারলি শেষের দিকে গিয়ে, সেটা আমরা সবাই দেখেছি। আর স্টার্ক এই মুহূর্তে বেশ ভালো ফর্মে বা ভালো টাচেও রয়েছেন। তো নাম্বার 10-এ মিচেল স্টার্ক অবশ্যই আসবেন। আর নাম্বার 11-এ চলে আসবেন, এই জায়গায় আমি কিছুটা কনফিউজ ছিলাম, সেই কারণে আর কি আমি মানে দুজনের এই জায়গায় নাম রেখেছি, মোহিত শর্মা অথবা ওই থাঙ্গারাসু নটরাজন। এই দুজনের মধ্যে থেকে আলটিমেটলি একজনকে বেছে নেবে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট তাদের প্রথম প্লেইং 11-এ। তো আমি মনে করি এই জায়গায় যে আর কি একাদশে থাকবে তার অপরজনকে হয়তো তারা ওই ইম্প্যাক্ট সাব হিসেবে খেলালেও খেলাতে পারে, যদি তারা পরে বোলিং করার স্কোপ পায়। আর এই জায়গায় ডেফিনেটলি ইম্প্যাক্ট সাব হিসেবে চলে আসবেন ওই যে বললাম থাঙ্গারাসু নটরাজন অথবা মোহিত শর্মার মধ্যে যে কোনো একজন। আর ব্যাটার হিসেবে যদি এই জায়গায় কাউকে খেলাতে হয় মানে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার, তাহলে চলে আসবেন করুণ নায়ার। করুণ নায়ারকে আমি একাদশের জায়গা দিতে পারিনি, হয়তোবা তাকে প্রথম একাদশে মানে জায়গা দেবে না দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট ওই কম্বিনেশনের কারণে। কিন্তু করুণ নায়ার এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন, পার্টিকুলারলি ঘরোয়া ক্রিকেটে তিনি তো এক প্রকার রেকর্ড করে দিয়েছিলেন ওই বিজয় হাজারে ট্রফিতে। তো সব কিছু মিলিয়ে করুণ নায়ারের ব্যাটিংটা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। তাহলে একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন জেক ফ্রেজার ম্যাকগার, ফাফ ডু প্লেসি। নাম্বার 3-তে অভিষেক পোরেল। নাম্বার 4-এ KL রাহুল। নাম্বার 5-এ তৃষ্টান স্টাফস। নাম্বার 6-এ ক্যাপ্টেন আকসার প্যাটেল। নাম্বার 7-এ সামির রিজভি। নাম্বার 8-এ আশুতোষ শর্মা। নাম্বার 9-এ কুলদীপ যাদব। নাম্বার 10-এ মিচেল স্টার্ক। আর নাম্বার 11-এ মোহিত শর্মা অথবা থাঙ্গারাসু নটরাজন। আর ইম্প্যাক্ট সাব হিসেবে ওই জায়গায় চলে আসতে পারেন, যদি বোলার খেলাতে হয় তাহলে মোহিত শর্মা অথবা থাঙ্গারাসু নটরাজনের মধ্যে যে কোনো একজন, যে একাদশে থাকবে তার বিপরীত জনকেই হয়তো ইম্প্যাক্ট সাব হিসেবে তারা ওই জায়গায় খেলাতে পারে। আর এছাড়া করুণ নায়ার যদি ব্যাটারকে খেলাতে হয়। একমত হবেন আমার সাথে? আপনারা কি মনে করেন দিল্লি ক্যাপিটালসের এইবারের IPL সিজনের জন্য এটাই একদম সম্ভাব্য মানে সেরা একাদশ হতে চলেছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।